এবং আমরা চাই রবিবারের মধ্যে ফাঁসি হোক, আমরা চাই রবিবারের মধ্যে দোষীদের শাস্তি হোক। এটা দেখতে চাই। সিবিআই এর প্রয়োজন হলে সিবিআই অফিস আমরা ঘেরাও করব। 2-3 দিন হয়ে গেল, তদন্তরা সিবিআই নিয়েছে, কি উন্নতি করেছে একটু দেখিয়ে দিন। আমরা সকলে গর্জে উঠব এবং আমরা চাই রবিবারের মধ্যে ফাঁসি হোক, আমরা চাই রবিবারের মধ্যে দোষীদের শাস্তি হোক। এটা দেখতে চাই। সিবিআই এর প্রয়োজন হলে সিবিআই অফিস আমরা ঘেরাও করব, সিবিআই অফিস আমরা ঘেরাও করব। দাদা, কালকে তো রবিবার, কালকের মধ্যে কি সম্ভব? অবশ্যই সম্ভব, কেন সম্ভব নয়? যদি মমতা বন্দ্যোপাধ্যায় রবিবারের মধ্যে ফাঁসির ব্যবস্থা করবো বলেছিলেন, তাকে কেন ছাড়া হলো না? যদি ছাড়তেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, যদি বাংলার পুলিশ এর বিচার করতো, এর দেখভাল দায়িত্ব থাকতো, অবশ্যই রবিবারের মধ্যে ফাঁসি হতো। সেই জন্য আমাদের দাবি রবিবারের মধ্যে ফাঁসি হতো। আরজি কাণ্ডে যে ভাঙচুরটা হয়েছে, সেখানে অনেক তৃণমূল কর্মীকে দেখা গেছে, সেখানে পুলিশ চিহ্নিত করেছে, তাদেরকে অ্যারেস্ট করেছে, এই বিষয়ে কি বলবেন? আরজি কাণ্ডে যাদের দেখা গেছে তাদের মধ্যে এসিআই ফ্ল্যাগ ছিল, ফেস্টন ছিল, আর বিজেপি কর্মীরা যারা ছিল তারা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে ওখানে গিয়েছিল। সেটা আমরা সবাই দেখেছি, আপনাদের মাধ্যমে দেখেছি। এখনো পর্যন্ত তৃণমূলের কোনো কর্মীকে আমরা দেখতে পাইনি। জানি না আপনি কোন সোর্সের মাধ্যমে দেখতে পেয়েছেন। একটা ঘনিষ্ঠ লোক ছিল, ঘনিষ্ঠ কাউন্সিলর ছিল না। কাউন্সিলরের সে ঘনিষ্ঠ আপনার কাছে ঘনিষ্ঠ হতে পারে, এমনি কেউ এসে আমাদের সঙ্গে ছবি তুলতে পারে, তার মানে সে এই নয় যে আমার সঙ্গে ঘনিষ্ঠ। এটা নাও হতে পারে, সে বিজেপি সমর্থক হতে পারে, সে এসিসিআই সমর্থক হতে পারে। কাউন্সিলের সঙ্গে ছবি তুললে কাউন্সিলর ঘনিষ্ঠ হওয়া যায় না। দাদা, কালকেই তো রবিবার, তারপরে সোমবারই কি যদি বিচার না হয়, ফাঁসি না হয়, তাহলে আপনারা? অবশ্যই আমাদের রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা চলবো। কিন্তু বাংলা মানুষ প্রতিবাদে সোচ্চার হচ্ছে, বাংলা মানুষ একত্রিত হচ্ছে, বাংলা মানুষ সংঘবদ্ধ হচ্ছে। যদি এর বিরুদ্ধে সিবিআই কোনো সঠিক তদন্ত না করতে পারে, সঠিক দিশা দেখাতে না পারে, তাহলে বাংলা মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করবে। সোমবারই কি হতে পারে এরকম ঘটনা নেই বলতে পারি? সিবিআইয়ের উপরে আমাদের আস্থা নেই, পরিষ্কার করে বলছি। ব্যক্তিগত মতামত আমার আস্থা নেই। এর আগে যেসব ঘটনাগুলো ঘটেছে, যেসব দায়িত্ববাদ সিবিআইকে দেওয়া হয়েছে, ওরা কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপির অঙ্গুলি হিলানো চলে। বিজেপি যেভাবে বলবে সিবিআই সেভাবে চলবে। বিগত দেখেছেন আমাদের রাজ্যের অনেক নেতা মন্ত্রী অ্যারেস্ট করে রেখেছে মিথ্যা মামলায়। আমাদের জেলা সভাধিপতি আমাদের অনুব্রত মণ্ডল মহাশয়কে অ্যারেস্ট করে রেখেছে। এখনো পর্যন্ত কোনো বিচার হলো না, 2 বছর হয়ে গেল, তারপর বেল দিতে বাধ্য হলো। সিবিআই প্রতি আস্থা ভরসা আমাদের কিচ্ছু নেই। প্রশ্নের মুখে বারবার পড়ছে পুলিশ, কলকাতা হাইকোর্ট এটা বলেছে এবং কলকাতা হাইকোর্ট সিবিআইকে। দেখুন, মহামান্য আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা মাথা পেতে মেনে নিতে বাধ্য, কারণ এটা গণতান্ত্রিক ভারতবর্ষ, এটা সাংবিধানিক পরিকাঠামো অনুযায়ী চলে। সে বিষয়ে আমি কোনো মন্তব্য করছি না। কিন্তু আমার রাজ্যের পুলিশ প্রশাসন ছিল, তার জন্যই আসল অপরাধী কয়েক ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে। সিবিআই দায়িত্ব পেয়েছে, তারপরে কয়েকদিন হয়ে গেল সিবিআই কী করলো আপনারা দেখান। কেন আপনাদের সংবাদ মাধ্যমে যে চ্যানেলগুলো আছে কেন দেখাচ্ছে না? সিবিআই কী অগ্রগতি করেছে? কিচ্ছু করতে পারেনি। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভাঁওতা, ধোঁকাবাজি, টিআরপি বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত যদি আরো কেউ দোষী থাকে তাহলে কেন অ্যারেস্ট হলো না সেটার জবাব চাই সিবিআই কাছে। আমরা আরজি করে সাংবাদিকদের উপরে মারধর করা হয়েছে, এসিসিআই করেছে, বিজেপি করেছে, আমরাও দেখেছি।